ভালো করে কাজ করিস, কালকে সাবান আমার তুই কাপ বাংশ, এই মাসে কিন্তু বেতন পাবি না, বেতন কিন্তু কাপ বাংশ কালকে রেখে দিবি। ভাইয়া আমার কিছু কে দেন তো, মার ওষুধ কালকে বাড়িতে। এই মাসে বাড়ি যাইতে পারবি না, আমি একা দোকানদারি করতে পারবো না। আঙ্কেল আমার মা অসুস্থ, আমার কিছু টিয়া দেন বাড়ির জন্য। এখন বাড়ি যাইতে পারবি না, কাজ কাম কর, টাকা পয়সা নাই এখন। এই নেন পান। শুনান এই জানছি। শুনেন সোহাগের বাপ, আমার সোহাগটার কষ্ট আমার সহ্য হয় না। ও দিন নাই রাত নাই, খায়া না খায়া কি পরিশ্রমটা করে, ওর কষ্ট আমার ভাল লাগে না। আর আমিও তাই ভাবতাছি, পোলাটা আমার কত খাটাখাটনি করে। যাও, একটু চুন দাও। নেন চুন নেন। চুনটা তো আঙ্গুলে নিতে চাইছিলাম। আঙ্গুলে চুন নিতে হয় না, কেন, কি হয়? ঝগড়া লাগে। হ্যাঁ, ঝগড়া লাগে? ও ছোট সময় দাদা দাদির কাছে শুনেছিলাম, ভুলাইতে গেছিলাম। ওর কষ্ট আমার ভাল লাগে না। আর হ আব্বা আম্মা ঠিকই কইছেন, আপনার মেজো ছেলের প্রশংসা তো ভালোই করতেছেন, আর আপনার বড় ছেলে বুঝি বৈশা বৈশা খায়, ঠিক না? না বৌমা, আমরা অমন ভাবে বলি নাই। তো কেমন ভাবে বলছেন শুনি? যা বলছেন তা তো নিজের কানেই শুনলাম। কি বলছেন? বৌমা, তুমি শুধু শুধু রাগ করো। সোহাগ রেলে তো তেমন কোনো আলাপ এনে করি না। আর কিছু কি বলার আছে আপনাদের? আমার যা শোনার আমি তো নিজের কানেই শুনলাম। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে কথা বাড়াইতে চাচ্ছি না আমি। মা, ও মা, আমার কিন্তু বই কিনা লাগবে। সোহাগ বাইরে বইলো আমার টাকা দিতে। এই তোর ভাইকে এই একটাই, তোর বড় ভাইয়ের কাছে টাকা চাইতে পারিস না? হ্যাঁ, বড় ভাই তো আর খাইয়া দেয় কোনো কাজ নাই, আমার আর দিব টাকা। ওই তো ভাই আইসা পড়ছে। কি রে বোন, কি হয়েছে? তোর টাকা লাগবো তাই না রে? না মানে, আরে পাগলি, আমি তো তোর মনের কথা বুঝতে পারি। মা, বাবা, চলো ঘরে চলো। চলো। ভাই, ও ভাই, তোমার মন খারাপ কে? না রে ভাই, আমার মন খারাপ না। কি আর হইব, অকাইমা ভাদাইমা জামাই পড়ছে আমার কপালে। আমার হয়েছে যত মরণ। বাবাজি কি দেখে আমার বিয়েটা দিছিল, একটা শখ মিটাতে পারে না। ভাবি, কি হয়েছে আমার কাছে বলো। কি আর হবে, একটা শাড়ি কিনে দিতে বলছিলাম, সেটা কিনা দেওয়ার যোগ্যতা নাই। ও তাই, আচ্ছা আমি কিনে দেব। একটি শাড়িরই তো ব্যাপার, আমি কিনে দেব। তোর মা অসুস্থ, ওষুধ লাগবে, টাকা দে। এই আপনার সমস্যা কি বলেন তো? আপনি
আপনি কি আর কাউকে চোখে দেখেন না? যখনই আপনার টাকা দরকার হয় তখনই আপনি আপনার মেজো ছেলের কাছে যান। আপনার ছেলে কি একটা? আপনার ছেলে তো তিনটা, বড় ছেলে আছে, ছোট ছেলে আছে। তাদেরকে বলতে পারেন না? আপনার যখন যা দরকার হয় তাদেরকে কিছু বলতে পারেন না? এই চুপ করো, আমার বাবা আমার মা, সাবধানে কথা বলো, যত সব ঝামেলা। এই শোনা, আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা। আর আপনাদের একটা কথা বলে দিচ্ছি, সবাইকেই বলছি আমি কথাটা, আপনাদের যখন যা দরকার হবে না, শুধু মেজো ছেলেকে না, আরো দুটো ছেলে আছে তাদেরকেও বললেন। আমার মাথা নষ্ট করে ফেলেন আপনারা সবাই। কিরে বান্ধবী, কি খবর? এই যে তো ভালো, তোর কি খবর? এই তো ভালোই, কিন্তু অনেকদিন পর আমার সাথে দেখা করলি, এতদিন কইছিলি? এতদিন দেন নিয়েছিল মনের কাছে, নাকি প্রেমে টেমে পড়ছিস নাকি? আরে না। কি রে বান্ধবী, কি হলো? কই হারিয়ে গেলি? চান্দার দেশে নাকি? কি সুন্দর মুখ, কি সুন্দর চোখ, কি সুন্দর হাঁটাচলা, কি সুন্দর চেহারা। ওরে আমার পছন্দ হয়েছে। আরে বলবি তো কারে পছন্দ হয়েছে? ওরে আমার খুব ভালো লাগছে। আরে বুঝছি তো, তোরে দিনের বেলা ভূতে ধরছে। না রে, ভূত আমারে ধরে নাই, আমারে মনের মানুষে ধরছে। আরে এখন আর কি হইব, চল বাড়ি যাই। আমার মনে যেহেতু ওরে ধরছে, ওকে আমি চাই চাই চাই। আচ্ছা ঠিক আছে, চল এখন বাড়িতে যাই। এই তোমার সমস্যা, তোমার মন খারাপ কি হয়েছে? মা অসুস্থ, আমার মার চিকিৎসার দরকার, তো কিছু টাকা একদিনের ছুটি দিলে আমার অনেক ভালো হতে চায়। মানুষ তো অসুস্থ হতেই পারে, তুমি যা কি তোমার মারে ভালো করতে পারবা? এখন তোমার ছুটি দিতে পারো না, তোমার টাকা লাগলে তুমি নেও, তুমি এখান থেকে টাকা পাঠাই দাও, তোমার মার চিকিৎসা হোক। তুমিও তো অসুস্থ হইতে পারো, আমার দোকানের হাত লোক নাই, তুমি দেখবে না? এটা তো তোমার কর্ম। জানো তো যে একজন ছুটিতে আছে, সে আসুক, তোমার ছুটি দিয়ে দিব, তোমার মারে যাই দেখে আইসো।